নমস্কার, হাইলি সিম্পল নিপা চ্যানেলে আপনাদের স্বাগত। 2025 সালে বিশেষ কিছু সমস্যার জন্য আমরা কোনো ভিডিও দিতে পারিনি। কিছু শারীরিক সমস্যা ছিল, সেই কারণে কোনো ট্যুরের ভিডিও আমরা করতে পারিনি। সেই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রথমেই আজ 2026 সালের জানুয়ারি মাসের 10 তারিখ। আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা ট্রেন। তো আমরা বেরিয়ে পড়েছি একটা ট্যুরে, যাচ্ছি দেওঘর। ছোটো ট্যুর, দেওঘরের উদ্দেশ্যে বেরিয়েছি। এই ট্রেনটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে ছাড়ে 13165 কলকাতা সীতামারি এক্সপ্রেস। এই ট্রেন কলকাতা থেকে প্রত্যেক শনিবার রাত 11:35 ছাড়ে এবং দেওঘরে ঢুকে ভোর 4:20। তো আমরা এখন ট্রেনে উঠেছি, ট্রেন দিয়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে 10:25। তো ট্রেন অনেক আগে দিয়ে দিয়েছে। তো এখন আমরা ট্রেনে গিয়ে বসবো। কাল সকালে দেওঘর পৌঁছে আবার আমরা দেখাবো যে সেখানে কি করি, কীভাবে আমরা ঘোরাফেরা করি বা কী কী দেখি। তো গুড নাইট প্রত্যেককে, আবার নমস্কার জানিয়ে এখানে আমরা আজকে রাতের ভিডিও শেষ করছি। নমস্কার বন্ধুরা, আজ 11ই জানুয়ারি রবিবার। আমরা জহিদি স্টেশনে এসে পৌঁছিয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন এটা জহিদি স্টেশন। আমাদের ট্রেন এখানে এসছে 4:45টায়। এখানে আমরা একটা রিটায়ারিং রুম বুক করেছি, সেই রুমে এখন যাব। তো সেই রুমে যাওয়ার জন্য এই রিটায়ারিং রুমের কাগজ এখানে ভেরিফাই করতে হলো টিটিকে দিয়ে। তো সেই সমস্ত কাজ করে এখন রুমের দিকে যাচ্ছি। চলুন দেখা যাক রুমটা কেমন। যশোদি স্টেশনের বাইরেটা এরকম। এখন সকালবেলায়, সকাল বলতে ভোরবেলা 5টা বাজে, তো একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন। ডাইনিং রুমের দিকে যাব। এই হচ্ছে রিফ্রেশমেন্ট রুমের ঘর। এখান দিয়ে আমাদের ওপরে যেতে হবে, দোতলায় আছে আমাদের ঘর। হ্যাঁ, এই যাওয়ার রাস্তা। এই রিটায়ারিং রুম বা রিফ্রেশমেন্ট রুম আমাদের অনলাইন আইআরটিসি সাইটে গিয়ে বুক করে আসতে হয়। কনফার্ম টিকিট যদি হয় তবে এই রুম বুক করা যায়, অর্থাৎ ওয়েট লিস্ট বা তৎকাল বা আরএসি টিকিটে এটিকে বুক করা যায় না। তো এখন ওপরে যাই, পরে আমরা ঘরটা দেখাচ্ছি। দোতলায় চলে এসেছি। এই আমাদের রুম নাম্বার 8। এই রুমটাই আমরা বুক করে এসেছি অনলাইনে। ঘরটা একবার দেখুন। আমরা যদিও আগে ঢুকেছি, স্নান করে নিয়েছি, স্নান করে আপনাদের দেখাচ্ছি। ঘরের পজিশন খুব একটা ভালো না, বেশ খারাপই বলা যায়। এই হচ্ছে বিছানা। বিছানা বেশ নোংরা, চাদর দিয়ে গেছে। কম্বলের কন্ডিশনও খুব একটা ভালো নয়। আর সবথেকে যেটা খারাপ কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে এই বাথরুম। বাথরুম কন্ডিশনের কোনো আলো নেই, এটাই হচ্ছে বড় সমস্যা। ভিতরটা পুরো অন্ধকার। যাই হোক, এই অবস্থায় চালিয়ে নিতে হলো। মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। এখান থেকে কী করে মন্দিরে যাব, মন্দিরে কীভাবে পুজো দেব আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। যশোদি স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে নিলাম। এখান থেকে টাওয়ার চক অটো করে যাব। টাওয়ার চক থেকে 500 মিনিটের রাস্তা। এই অটো স্টার্ট হলো, 30 টাকা করে ভাড়া নিচ্ছে। একদম স্টেশনের বাইরে পরপর অটো দাঁড়িয়ে আছে। আপনার এই অটো আমরা স্টার্ট করেছি ভোরবেলা, বেশ ঠান্ডা। 6:15 বাজে আমরা বেরিয়ে পড়লাম গোদনাথ ধামের উদ্দেশ্যে। ঠান্ডা হাওয়া, চারিপাশে আগুন পোহাচ্ছে। এখানেও বেশ কিছু হোটেল রয়েছে, যারা যশোদিতে থাকতে চান এখানেও থাকতে পারেন। আমরা টাওয়ার চকে এলাম। এই পিছনে টাওয়ার চক দেখতে পাচ্ছেন। এখান থেকে
5-7 মিনিট হাঁটা পথে মন্দিরে পৌঁছাবো। এখন সকাল 6:30 বাজে, প্রচণ্ড ঠান্ডা। অটো এলাম, প্রায় জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, এবার আমরা মন্দিরের দিকে যাব। পুরো শুনশান জায়গা, বলো, মানে কেউ ওঠেনি এখনো। টাওয়ার চক থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, না? 10 মিনিট হবে। এরা তো বলছে 5-6 মিনিট, কিন্তু 5-6 মিনিট হাঁটা আমাদের অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, চাটা খেয়ে একটু ভালো লাগছে। হাত পা জমে যাচ্ছে। হ্যাঁ, লাইনে দাঁড়িয়েছি। মন্দিরে ঢোকার মুখে একজন পুরোহিতের সঙ্গে পরিচয় হয়ে ভিআইপি লাইনে আমরা দাঁড়িয়েছি। ভিআইপি লাইনেরও যে অবস্থা, এখন মনে হচ্ছে এখানেও প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। বেশ ভিড়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই পুরোটাই ভিআইপি লাইন। যাই হোক, মন্দিরের দিকে এগিয়ে চলছি অল্প অল্প করে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, এখনও লাইনেই আছি, বেরোতে পারিনি। এই নিচে দেখুন, এখানে একটা কুয়ো দেখা যাচ্ছে। এই কুয়োটা বিশ্বকর্মা পায়ের চাপ দিয়ে, আঙুলের চাপ দিয়ে তৈরি করেছিল। চারিপাশে ফুল পাওয়া যাচ্ছে এবং এখান থেকে জল নিয়েই মন্দিরে পুজো হয় এবং আমরা সমস্ত এখান থেকে জল নিয়ে এসেছি। হ্যাঁ, জল যদিও কিনতে হয়েছে, এখানে বোতল 50 টাকা করে বিক্রি হচ্ছে। সেই জল নিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। এই সামনে দেখা যাচ্ছে পার্বতী মন্দির, আর এই ওপরে বৈদ্যনাথ মন্দির, অর্থাৎ আমরা এখানে যাচ্ছি। এই মন্দিরে, দুটো মন্দিরের মধ্যে ধাগা বাঁধানো আছে, অর্থাৎ কেউ যদি কোনো মানত করে তো এই ধাগার মাধ্যমে এখানে মানত করতে পারে। কতখানি লম্বা, মানে কতখানি দীর্ঘ এই ধাগা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। আমরা মন্দিরের কাছে এসে গেছি, তো এখনও কতক্ষণ যেতে হবে জানি না, তবে কাছাকাছি এসে গেছি। আর হয়তো কিছুটা সময়ের মধ্যে আমরা মন্দিরে ঢুকতে পারবো। গর্ভগৃহে কোনো ভিডিও করা অনুমতি নেই, তো এই লাইনে থাকাকালীন দেখিয়ে দিলাম। এরপরে হয়তো পুজো দিয়ে বেরোনোর পরে দেখাবো। এই চক টাওয়ারে থাকার জন্য আমরা একটা হোটেল নিয়েছি। প্রথমে আমরা রিটার্নিং রুমে ছিলাম, কিন্তু রিটার্নিং রুমটা খুব ভালো না হয় এই হোটেলটা বুক করেছি। এই হোটেলটার নাম হচ্ছে কার্তিক টাওয়ার। এইটার গেট, একটা ডবল বেডরুম নিয়েছি, রুম ভাড়া 1400 টাকা। একদম প্রপার জায়গায়, খুব ভালো হোটেল। আপনারা যদি কখনো এখানে থাকতে চান, এই জায়গায় থাকতে পারেন। এখন বিকেল হয়েছে, আমরা এখন যাব অনুকূল ঠাকুরের আশ্রমে। দেখি এখান থেকে অটো বা অন্য কোনো যানবাহন পাই কিনা, পেয়ে আমরা আশ্রমের দিকে যাব। চক টাওয়ার থেকে আমরা একটা টোটো নিয়েছি, নিয়ে
অনুকূল ঠাকুরের আশ্রমের দিকে যাচ্ছি। এখান থেকে আশ্রমের টোটো ভাড়া চাইলো 50 টাকা। এই এখন টোটোয় চড়ে বসে আছি, টোটো করে যাচ্ছি। মন্দিরের গর্ভগৃহে ঢোকার সময় অস্বাভাবিক ভিড়ের জন্য আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে কারণে বেরিয়ে এসে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরেও শরীর প্রচণ্ড ক্লান্ত দেখায় কোনো ভিডিও আর করা হয়নি। এখন আশ্রমের পথে যেতে মন্দিরের পুজো সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই। মন্দিরে যাওয়ার পথেই আমাদের একজন পান্ডার সাথে পরিচয় হয়, সেই আমাদের পুজো দেওয়ার জন্য নিয়ে যায়। এই পুজো 2 প্রকারের হয়, একটা হচ্ছে জেনারেল লাইন, একটা হচ্ছে ভিআইপি লাইন। জেনারেল লাইনে কোনো পয়সা লাগে না, ভিআইপি লাইনে পার হেড 300 টাকা লাগে। তো আমরা ভিআইপি লাইনে গেছিলাম। তো আমাদের ভিআইপি লাইনেও প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এছাড়াও পুজো দিয়ে বেরিয়ে পান্ডাদের তাদের পছন্দ মতো টাকাও দিতে হয়, সেই টাকা আমরা দিয়েছি, তা প্রায় 1000-1200 টাকা মতো। তো যাই হোক, আপনারা যখন যাবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে মন্দিরে পুজো দেবেন। দেওঘর অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। এই গেট আমাদের হোটেল থেকে প্রায় 15 মিনিট লাগলো আসতে। এবার এই ভিতরে আমরা ঢুকবো, প্রবেশ করব ঠাকুরের আশ্রমে। বুঝলিটা কি ভাই? কতগুলো কাকাতুয়া, টিয়া কাকাতুয়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বাবা, অনেকগুলো। কাকাতুয়াটা কি সুন্দর, চলো। ওই টিয়াটা কথা বলছে, কাকাতুয়া। করে মাকা আবার বলছে মিঠু, ওই রে ও মিঠু বসে, মিঠু লে বসেছে মিঠু। আয় আয় আয়, এ তোরা হাসলে না, ওইটা মিঠু শোনা বললো। আমাকে এত যা রে, এটা আমার কাছে কিছু করতে। কতগুলো খরগোশ, কি সুন্দর খেলে বেড়াচ্ছে, ভ্যারাইটিস কালারে। দেখতে কি ভালো লাগছে। না, পাখি আর ছোট 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 পশু। অনুকূল ঠাকুরের আশ্রমে সন্ধেবেলার প্রার্থনা সেরে আমরা চলে এলাম চক টাওয়ারে। চক টাওয়ারে হোটেলে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এখন সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছি, রাত্রিবেলা বৈদ্যনাথ ধাম মন্দিরটা একবার দেখার উদ্দেশ্যে। যেতে যেতে এখানে বাজার দেখতে দেখতে যাচ্ছি। চলুন
রাস্তায় কী কী বাজার আছে সেগুলো দেখি, দেখতে দেখতে মন্দিরের দিকে এগিয়ে চলি। দুপাশে প্রচুর চায়ের দোকান এবং চায়ের কোয়ালিটি বেশ ভালো, রাবড়ি পাওয়া যায় খুব সুন্দর। দেখুন এখানে চা করছে, খুব সুন্দর চা, আমরা সন্ধ্যেবেলায় খেয়েছি, খুব ভালো খেতে। এখানে তো দুধের কোয়ালিটিটা খুব ভালো, যার জন্য চাটা বেশ ভালোই পাওয়া যায়। আর শীতকালে চায়ের কোনো বিকল্প হয় না। আর একটা জিনিস ঝাড়খণ্ডে খুব বিখ্যাত, এই তিলকুট দেখতে পাচ্ছেন প্যাকেট রাখা রয়েছে। এই তিলকুট আমরা সকালে কিনেছিলাম, এগুলো পার পিস 15 টাকা করে বিক্রি হয়, আর 5টার একটা প্যাকেট থাকে 70 টাকা দাম। এ দেখুন 5টা করে রাখা রয়েছে। এছাড়া প্যারা তো বিখ্যাত অবশ্যই, প্যারার প্রচুর দোকান, আপনারা সবাই জানেন যে দেওঘরের প্যারা বিখ্যাত। আমরা সকালে মন্দিরের সামনে থেকে প্যারা কিনেছি, এই দেখুন তিলকুট রাখা রয়েছে, একদম সুন্দর করে রাখা রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, মন্দিরের সামনে থেকে প্যারা কিনেছিলাম 360 টাকা কিলো। তো ভালো খেতে, মিষ্টিটা যথেষ্ট কম, তো ক্যারক্যারে মিষ্টি নয়। এই রাস্তাটাই মন্দিরের দিকে যাচ্ছে। বৈদ্যনাথ ধাম মন্দিরের 4টে গেট আছে, আমরা তো একটা গেট দিয়ে ঢুকেছিলাম, সবগুলো চেনাও নেই। তো এখন বেরিয়েছি, সকালে মারাত্মক শীত ছিল, ঘুরতে পারিনি। এখন তাই একটু বেরিয়েছি যে অন্য কিছু দেখা যায় কিনা বা অন্য গেটগুলো কীরকম সেগুলো দেখার জন্য। দেখুন এখানে সুন্দর তিলটাকে পিষে আলাদা করে রেখেছে এবং দেখুন কীভাবে তৈরি করছে। ছাঁচ আছে, ছাঁচের মধ্যে দিয়ে এই বাতি, হ্যাঁ এই সুন্দর করে ছাঁচ হয়ে গেল। सभी भैया हैं, ये हमारा हाथ पकड़ करके बाबा के नगरी में और उसके बाद से ही हमारा जीवन यहाँ तक पहुँचा है। एक बार जोरदार ताली बाबा के भगत मंडली। ঘুরতে ঘুরতে আমরা বৈদ্যনাথ ধাম মন্দিরের ভিতরে এসেছি। সকালে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, এটা সেই গেট নয়, এটা একটা অন্য গেট। আপনারা দেখুন বৈদ্যনাথ ধামের রাত্রিবেলায় কি সুন্দর দৃশ্য। और यहाँ सवाल बाबा के भगत का, तो बाबा के माध्यम होते हैं, बाबा को इनको टमाटर करना था, वो कर दिए, बीच में एक बाबा के भगत को डबरू लटका। রাতে খাওয়া দাওয়া সেরে ফিরলাম, এই এখন হোটেলে ফিরছি। আমাদের হোটেল থেকে মন্দিরের যে মার্কেট, সেই মার্কেটে গেছিলাম, কিছু জিনিসপত্র কেনাকাটিও করেছি, আবার খাওয়া দাওয়া করে একবারে ফিরছি। তো এবারে দেওঘর ভ্রমণ আমরা এই পর্যন্তই রাখছি। কালকে সকালে আমাদের ট্রেন 9:30টায়, তো সেই ট্রেন করে আমরা কলকাতায় ফিরব। সবাইকে আবার অনুরোধ করব ভিডিওটা পুরো দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।